এখন যে বালুর ট্রাকটা আসে ওইখানে বালুর বাজেটটাও রাখে। এতই ক্ষুধার্ত তারা এতখানি ক্ষুধার্ত, এটা হচ্ছে জুম্মার নামাজ তারা হয়তো পড়বে না, না করে আমার বাসায় হামলা করতে চলে যাবে। তো সংক্ষেপে মূল জিনিসগুলা সেরে ফেলতে চাই। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো এবং এখানে আমার ভাই শিবিরের সভাপতি বসে আছে। এই যে হামলার কথাটা বললাম, ওই হামলার পরে সর্বপ্রথম আমার পাশে এসে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এটা স্বীকার করা প্রয়োজন, স্বীকার করলাম। এবং সম্মানিত সভাপতি আব্দুর রহমান ফারুকী উনি বলবেন, ওনাদের তিনজনের গল্প আমরা শুনবো। তার আগে সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু জুলাই নিয়ে অনুষ্ঠানটা, আমার মনে পড়ে জুলাইয়ের সময় বাংলাদেশের সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের অবস্থান। তো সেই সময় আমি আমার ছাত্র সংগঠনের সভাপতি, সেই সময় সভাপতি ছিল আব্দুর রহমান ফারুকী, তাকে ফোন দিয়ে বললাম যে সকল ছাত্র সংগঠনের নামের লিস্টের মধ্যে ছাত্রদল নামটা নাই কেন? তারা কি ছাত্র সংগঠন থেকে নিজেদের নাম তুলে নিয়েছে কিনা? আমি জানি না ফারুকী ভাইয়ের মনে আছে কিনা। ফারুকী ভাই আমাকে ফোনে বলল যে আমরা সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছি, আলোচনা করেছি, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান ব্যক্ত করেছি, স্টেটমেন্ট পাঠিয়েছি এবং বারবার ছাত্র দলের সাথে যোগাযোগ করেছি। ছাত্রদল আমাদের সাথে নাম দিতে রাজি হয়নি। কেন হয়নি আমি জানি না। আমি ওই সময় একটু ব্যথিত ছিলাম বিষয়টা নিয়ে, যে যখন সকল ছাত্র সংগঠন এক হয় তখন ছাত্রদল কেন তাদের সাথে একত্রিত হতে পারে না? এই যে একটা না কুচার স্বভাব, যে আমি কি হনুরে, এইটার একটা অবস্থান আমরা বর্তমান বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি। আমার এখানে অসংখ্য ছাত্রনেতা তাদের বক্তব্যের মধ্যে বালুর ট্রাকের বিষয়টা বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওই আমলেও বালুর ট্রাক ছিল, এই আমলেও বালুর ট্রাক। মানে মজলুমকে এক সময় যে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হতো, সেই মজলুমরা আজকে জালিম হয়ে বালুর ট্রাক দিয়ে বিরোধী দল এবং মতকে দমন করার চেষ্টা চালাচ্ছে। তা আমি ছাত্র ভাইদের বক্তব্যের সাথে একমত, খালি একটু সংশোধনী দিতে চাই। সেটা হচ্ছে ওই সময় যে বালুর ট্রাক আসতো ওটার মধ্যে ট্রাকের মধ্যে বালু থাকতো, এখন যে বালুর ট্রাকটা আসে ওইখানে বালুর বাজেটটাও রাখে। এতই ক্ষুধার্ত তারা এতখানি ক্ষুধার্ত যে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য যে বালুর ট্রাকটা পাঠানো হয় ওইখানে বালুর বাজেটটাও তারা খেয়ে ফেলে। এই হচ্ছে সার্বিক অবস্থা। এখন বাস্তবতা হচ্ছে, আজকের যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আরো বলবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।